নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। ছেলেকে ডাকতে চলে আসলাম, ছেলে তো উমা করছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে না একটা কি ভুল হয়েছে বলুন তো, আমরা কোনোদিন বাসি হাঁড়িতে ভাত বসাই না। তো গতকালের হাঁড়িটা রয়ে গেছিলো, ভাত অনেক ছিল বুঝলেন তো। তো ভাতের সাথে চালের সাথে ভাত মিশিয়ে একটু ভাত ফুটিয়ে নিলাম, দুজনকে টিফিনে দিয়ে দেবো, একদম সামান্য। আর কিছুটা ভাত জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ওইটা আমরা দুপুরে যখন ভাত করব সেই ভাতের সাথে মিশিয়ে দেবো। আর গতকালের একটু বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে, সেটা একটু গরম করে দিচ্ছি, ওটা আলাদা টিফিন কারি করে দেবো। আর অপশানে আমি ঢ্যাঁড়স আলু ভাজা রেখেছি, কারণ যদি তরকারিটা খারাপ হয়ে যায় তো ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে খেতে পারবে ভাত আর কি। সত্যি বলতে কালকে আপনার দাদা এই তরকারিটা খায়নি একদম, জানি না ওনার খেতে গিয়ে কেমন একটা গন্ধ লাগলো। যেহেতু আমি দেখলাম যে তরকারিটা খুব স্বাদ হয়েছে, কিন্তু কোনো গন্ধ সেরকম নেই। কী গন্ধ বলুন তো? দেখুন, জ্যান্ত মাছের মাথা তেল দিয়ে রান্না করা একটা আলাদা, আর নদীর মাছটা আলাদা। মানে তোমার মানে ভোলা ভেটকি বলুন, ভেটকি বলুন, তোর ভেটকির মাছের একটা তীব্র একটা গন্ধ থাকে না, সেই গন্ধটাই আপনার দাদা পেয়েছে আর কি। তো কাঁটা চচ্চড়িটাও আপনার দাদার অসুবিধা হয়নি, কিন্তু বাঁধাকপিটা বলছিল যে আমার ভালো লাগছে না, আর আমাকে গন্ধ গন্ধ লাগছে, আমি খাবো না। তো উনি আর কালকে খায়নি, যেহেতু উনি টিফিনেও একটু তরকারি নিয়ে যায়, সেটাও নিয়ে যায়নি বলেই এতটা বেশি হয়েছে আর কি। আর এদিকে মার জন্য চা বসিয়ে দিলাম, আর তারপর আমাদের চাটা রেডি করব। দেখছেন কত কম ভাত করেছি, আর এত বড় হাঁড়িতে, যেহেতু হাঁড়িটা কালকে মাজা হয়নি, সেই কারণেই আজকে হাঁড়িটা ধুয়ে জল দিয়ে ধুয়ে ভাত করে নিলাম। বসিয়েছি দিচ্ছি, গ্যাসটা খালি না হলে কী করে দিই বল। ওইদিকে মা চা চা করে পাগল করে দিচ্ছে। আসলে সারা রাত তো বিস্কিট ছাড়া কিছু খায় না, সকাল সকাল ওনারও খিদে পেয়ে যায়। তো ওইদিকে দুটো গ্যাস, তো আমারও অসুবিধা হয়ে যায় কোনটা ছেড়ে কোনটাতে বসাবো, বুঝলেন তো। তো হাত আমার খালি যায় না, আমি চটপট করে করতেই থাকছি। তাও মানুষের মন জুগিয়ে চলতে পারছি না আর কি। মানে মানুষের মন জুগিয়ে, মানে পরিবারের আমি সব কিছু আর কি ঠিক মতন করে উঠতে পারছি না, এটাই হচ্ছে আমার আফসোস আর কি। তো যাই হোক, ওদের টিফিন আমার গুছানো হয়ে গেছে, এদিকে মার চাও হয়ে গেছে। মাকে আজকে কিন্তু সমস্ত 3টে বিস্কুট দুটো দুটো করে দিয়েছি, বুঝলেন তো। 3 রকম বিস্কুট দিয়েছি মাকে, দুটো দুটো করে। ওনার মাঝে মাঝে কী সমস্যা আমি না ঠিক বুঝে পাই না। এক সময় তো বলে খুব পেট ভার করছে, আর এক সময় খুব খিদে খিদে করে, জানেন তো। আজকের না 3-4 দিন ধরে দুধটা খুব জমে যাচ্ছে, মানে 3-4 দিনের দুধ, মানে দুধের ওপরে দুধ গরম করা হয় আর কি। আপনার দাদা এই দুধ গরম করে রেখে দিলাম, আপনার দাদা সন্ধ্যাবেলা দুধ আসে আমাদের, সন্ধ্যাবেলা দুধ আসলে আবার এই দুধের ওপরে দুধের প্যাকেটটা কেটে আবার গরম করবে। তা সেটাই অনেক দিন ধরে জমছে, যেহেতু আমাদের ফ্রিজ নেই, ফুটিয়ে রাখতে হচ্ছে আর কি, আমরা রাখি আর কি। তো ভয় লাগছে আজকে চাটা কেটে না যায়, বুঝলেন তো। পুরনো দুধটা পুরনো হয়ে গেলে চা কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো আজকের ভাবছি, প্ল্যান আছে, জানি না কি হবে, দুধটা আমি কোনো একটা কাজে লাগিয়ে নেবো, বুঝলেন তো। না সুজি না কিছু একটু করে নেবো আজকে, দুধটা রাখবো না, সমস্ত দুধ খরচা করে নেবো। আর এই কীর্তন করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কোথায় কোথায় লুকিয়ে আমি আর কি ভয়েস দিচ্ছি, আমি নিজেও জানি না, বুঝলেন তো। সমানে অনবরত সকাল থেকে চলেই যাচ্ছে। আরে বাবা, সাউন্ডটা একটু অন্তত তোরা কমা, কি বলি বলুন তো। আর এই দুজন ভাই বোন জানি না কি প্ল্যান করছে, কি আলোচনা করছে, এদের মধ্যে আমি একটু সাইড হয়ে আছি, খুব একটা শুনতে পাচ্ছি না, তাও একটু কান লাগাচ্ছি যদি শোনা যায় আর কি। হ্যাঁ, নিয়ে যাও কেউ আসো গো। এই যে ওরা বেরোলো আর আমার নাতি ঢুকলো, মানে ওরা থাকলে আমার নাতি আসে না, বুঝলেন তো। এসছে এখন, জানি না কি প্ল্যানে আসছে। আসলেই তো মানে মুদিখানা দোকান, পায়েস দাও আর পাঁপড় দাও, পায়েস দাও আর পাঁপড় দাও। আরে পায়েস কি বলবো, ওর কি মনে ধরেছে পায়েস ভগবান জানে। মা পায়েস দাও আর পাঁপড় দাও, এখন জানি না খেলছে। এখন কিছুক্ষণ পর আবার মতিগতি ও বিগড়ে যাবে। আমাদের এই সবজি আলি দিদি এসেছিলো, ওনার থেকে একটু সবজি আর একটু কুল নিয়েছি, মানে মিষ্টি কুল। সেই কুল দিয়ে ওকে আমি ভোলাচ্ছি, মাঝে মাঝে যখন বায়না করছে একটু কুল ধরিয়ে দিচ্ছি, বুঝলেন তো। চলুন, আমারও স্নান হয়ে গেছে, আমি একটু পান্তা খেয়ে নিই, যেহেতু আপনার দাদা আজকে দেরি করে আসবে। তো 4টের সময় খাওয়া হবে না, আরও লেট হবে, 7টা 8টা বাজবে। তো এখন একটু পান্তাটা না খেলে হবে না, একটু পান্তা আর তরকারি আছে, খেয়ে নিই, তারপর দেখা যাবে। রান্না বসাবো আর কি, ঝটপট করে রান্না বসাবো, আমাকে 12টার আগে রান্না সেরে নিতে হবে, বুঝলেন তো। মারও স্নান হয়ে গেছে, মাকেও আমি পান্তা বললাম, কি খাবে তুমি? বলছে তোর যা খুশি দে। তা ওনাকে পান্তা আর একটু বাঁধাকপির তরকারি দিলাম, অল্প করে একদম দিলাম, যতটা পারে খাক। আর যত আপনারা যাই বলুন, পান্তা চটকে চটকে না মাখিয়ে খেলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আর এই পান্তার জলটা যে আমার খেতে কি অপূর্ব লাগে, কিছু মানে বলার কোনো শব্দই নেই, বুঝলেন তো।
পান্তাটা যে কী দারুণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না। সঙ্গে যদি আরেকজন কেউ থাকতো আরও ভালো লাগতো, দুজন মিলে পান্তা খেলে ভালো লাগতো। কিন্তু আরেকটা জিনিস মিস করলাম, কাঁচা পেঁয়াজ, বুঝলেন তো। কাঁচা লঙ্কা নিয়েছি, তরকারি নিয়েছি, কিন্তু কাঁচা পেঁয়াজটা আমার গা বিলিতির জন্য আর কাটা হলো না, কাটার জন্য আর খাওয়াও হলো না। তো যাকে অন্যদিন আবার পান্তার সঙ্গে পেঁয়াজ যোগ করব, এখন ঝটপট করে খেয়ে নিই যেটা খাচ্ছি। একদিক দিয়ে ভালো, কিছুটা আমার সবজি কাটা আছে আর কি। আজকে রান্না করব কি বলুন তো, জিজ্ঞাসা করুন আমার থেকে কি রান্না করব। চলো আমি বলে দিই। আজকে রান্না করব শুক্তো, আর রান্না করব ডালের বড়ি ভিজিয়েছি, ডাল ভিজিয়েছি, ডালের বড়ি করে তরকারি করব আলু দিয়ে। আর আর না আর না আর চাটনি করব, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। আর কোনো রান্নার কোনো ঝামেলা নেই। তো যতটা দুধ ছিল তার মধ্যে একটু শুক্তোতে দিলাম, আর একটু ভাবছি সুজি বার করেছি, সুজি করে নেবো রান্নার শেষে আর কি। সেদিনকে কদিন আগে চাটনি বানিয়েছিলাম, আমসত্ত্ব, কিশমিশ, কাজু, টমেটো দিয়ে চাটনি করেছিলাম। তো আপনার দাদার খুব পছন্দ ওই চাটনিটা। তো আপনার দাদা খেতে খেতে বলছে পাঁপড় ভাজুনি। তো সেদিনকে মিস করেছি, তা আমি বললাম ভুলে গেছিলাম। তো আজকের আর মিস করব না, আজকে চাটনি যেহেতু করেছি একটু পাঁপড় ভাজবো, বুঝলেন তো। পাঁপড় ভাজাটা থাকলে খাওয়াটা কমপ্লিট হয় চাটনির সাথে। আজকের বেশি ভাজবো না, 2 রকমের পাঁপড় অল্প অল্প করেই ভাজবো। এটাকে কি বলে, ঢ্যাঁড়সের ফুল নাকি জানি না, এইটা ভাজছি। আর ফুগনি, মানে এইগুলো হিন্দিতে কাহাওয়াত আছে, ফুগনি, বড় বড় যেই পাঁপড়গুলো, বুঝলেন তো, ওইগুলো ভাজছি। আমি স্নানে যাওয়ার আগে মোটামুটি ডাল ফাল সব বেটে রেখেছিলাম, সবজি টবজি অনেক পরিমাণে সব কেটে রেখেছি, শুক্তো সবজিটা কেটে রেখেছিলাম। আর ওই জন্যে আমার তাড়াতাড়ি আর কি হয়ে যাচ্ছে। এইদিকে এই তরকারি আলুটা কাটলে আমার হয়ে যাবে। আর রান্নাও প্রায় মোটামুটি, একদিকে তো আমি শুক্তো বসিয়ে দিয়েছি, আর একদিকে এই ভাজাভুজি করছি। আমার রান্না প্রায় কমপ্লিট, ভাতটা লাস্টে বসাবো, বুঝলেন তো। লাইভ করতে করতে ভাত হলে অসুবিধা নেই আর কি। আজকের বারে বুধবার, গতকাল অবধি মোটামুটি মাছের ছোঁয়া রান্না হয়েছে। আজকে আর কোনো মাছের ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, মানে মাছের কোনো কিছুই নেই। তো আজকে এই হালকা ফুলকা রান্না করে নিচ্ছি। কালকে বৃহস্পতিবার, কালকে একটু মাছ নেওয়ার চেষ্টা করব আর কি। মাছটা থাকলে রান্নার ঝামেলাটা কম হয়, বুঝলেন তো। আজকের বুধবার না, আজকে ঠাকুর পরিষ্কারও করা হয়নি, সকালে করব। সমস্ত কাজ হয়ে গেলে আমি বেলার দিকে মানে ঠাকুর পরিষ্কার করে নেবো, যেহেতু কালকে বৃহস্পতিবার। আজকে পরিষ্কার না করলে কালকের অসুবিধা হবে। এই দেখুন মা কেরম বসে বসে ঘুমোচ্ছে। তো চলুন, আমি একটু সুজি বানিয়েছিলাম, ওই নাতিটাকে একটু দিয়ে আসলাম, আর আমি নিয়ে খাচ্ছি, মানে এখন খেয়ে নিই। কারণ আপনার দাদা আস্তে আস্তে 7টা 8টা, আমি আর ভাত খাবো না। চলো ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন। তো কারা কারা একটু মিষ্টি, সুজিটা না খুব ভালো হয়েছে জানেন তো খেতে। কারা কারা সুজি খাবেন চলে আসুন, 1 চামচ করে সবাই খেলে হয়ে যাবে। চলো ঠিক আছে, টাটা, রাখি, আবার আসবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছিলাম আমি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই করে ভালো থাকবেন। জানি না এখন আপনারা আওয়াজ পাচ্ছেন কি না, এখনও সমানে মাইক চলে যাচ্ছে। ঠিক আছে, টাটা।